আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ একটি লোক সম্বন্ধে। এই লোকটি গত যদিও ঘটনাটি গত ১ সপ্তাহ হয়ে গেছে, সময়ের কারণে কথা বলতে পারি নাই। এই লোকটি হলো আমেরিকাতে থাকে, যার নাম ইলিয়াস হোসেন। সে নাকি একজন সাংবাদিক। হ্যাঁ, অতীতে আমরা দেখেছি ইটিভিতে ও সাংবাদিকতা সাংবাদিক হিসেবে চাকরি করেছে বা একটা অনুষ্ঠান করত ২১-এর চোখ নামে। তখন তাকে আমি খুব ভালো জানতাম বা জ্ঞানী মনে করতাম। বিগত সরকার আমলে সে দেশে থাকতে পারে নাই বা কাজ করতে পারে নাই, আমেরিকা চলে গেছে। এভাবে বহু লোক আছে বাংলাদেশ থেকে অতীতে সরকারের অত্যাচারে বা সরকার বিরোধিতা করলে দেশে কাজ করা সহজ ছিল না। তাই অনেকে দেশ ছেড়ে বিদেশ চলে গেছে। বিদেশ যায়, যার যার হয়তো চাকরি বাকরি করে, বিদেশ থেকেও দেশ সম্বন্ধে ভালো মন্দ দেশ নিয়ে ভাবে, কথা বলে বা কথা বলারও দরকার। কিন্তু এই লোকটি দিন দিন তার কথাবার্তা, আচার আচরণ অতীত তা ভালো আমার থেকে ভালো লাগে না, এমনকি আমি মনে করি দেশের মানুষের কাছেও তার আচার আচরণ কথাবার্তা ভালো লাগে না। তারপরে সে প্রতিদিন ইউটিউবে এসে লাইভ করে, ফেসবুকে লাইভ করে, দেশ নিয়ে কথা বলে। ঠিক আছে, কথা বলবে বা মানুষের মনোভাব চিন্তাভাবনা তো একেকজন একেক রকম। ভিন্ন মত থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, আলোচনা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গত ১ সপ্তাহ আগে তার একটা ভিডিও দেখলাম। সে বলছে বালের স্বাধীনতা, ১৬ই ডিসেম্বরকে সে বলে বালের স্বাধীনতা। আমাদের মুক্তিযুদ্ধের সময় যেসব মা-বোনরা সম্ভবহানি হয়েছে তাদেরকে পতিতা, বিভিন্ন ধরনের ও আরও খারাপ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে। আমি তার বিষয়ে কথা বলার কারণ হলো, সে একজন সাংবাদিক বা একজন শিক্ষিত লোক, আমেরিকার মতো একটা বড় দেশে বাস করে। ওই দেশের সংস্কৃতি, ওই দেশের মানুষের আইন কানুন সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে। মানুষ অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করে ওইসব দেশে যায়। কিন্তু আমি দেখতেছি এই ইলিয়াস নামক পশুটি এমন বিকৃত মনোভাবের লোক, তার মস্তিষ্কের রক্তক্ষরণ এমনভাবে হয়েছে, সে মনে হয় কিছুদিনের ভিতর পাগল হয়ে যেতে পারে। যদি তাই না হয়, সে আমাদের ১৬ই ডিসেম্বরকে নিয়ে, স্বাধীনতা বিজয় দিবসকে নিয়ে এভাবে কথা বলে। আমি আশ্চর্য হয়ে গেছি তার এই ব্যবহার দেখে। অথচ আমার দেশের হাজার হাজার লোক তার ভিডিওতে কমেন্ট করে, শেয়ার করে, তাকে উৎসাহিত করে। এখন আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, একটা লোক বা যে কোনো লোক যদি ভালো কিছু প্রদর্শন করে, ভালো কিছু দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য আলোচনা করে, ভালো কিছু উপদেশ দেয়, আমরা অবশ্যই তাকে সমর্থন করব। কিন্তু এই ধরনের হীনমনস্ক লোককে আমরা সমর্থন করব কি করব না ভেবে দেখা দরকার। এই লোকটি গত ১ মাস বা ২ মাস আগে জামাতের আমির আমেরিকা গেছে, তার সাথেও দেখছি সাক্ষাৎ করেছে। এখন আমরা তো তাকে জামাতের লোক হিসেবে ধরে নিয়েছি। তো জামাতের আচরণ, লোকের আচরণ যদি এমন হয়, বা জামাত মুখে বলে এরা নাকি খুব ভালো লোক, এরা শিক্ষিত, জ্ঞানী, এদের মতো জ্ঞানী লোক বাংলাদেশে অন্য দলে খুব কমে আছে, ওরা সুশৃঙ্খল। আজকে ইলিয়াসের আচরণ, ভাষা দেখলে মনে হয় না যে আসলে এরা জ্ঞানী, এরা খুব সুশৃঙ্খল ভদ্রলোক। তাই আমি বলবো, ইলিয়াসকে বাংলাদেশে আমরা যারা সমর্থন করি বা যারা তার ফেসবুক, ইউটিউবে তার বিভিন্ন প্রোগ্রামকে লাইক, কমেন্ট করি, সবাই ভেবে দেখবেন, এসব লোককে প্রমোট করে উপরে উঠানোর চেয়ে ওদেরকে ধিক্কার জানানো উচিত। ইলিয়াসকে আমিও ধিক্কার জানাই যে আমার বিজয় দিবসকে নিয়ে এত বড় খারাপ মন্তব্য করেছে। আশা করি আপনারা সবাইও ইলিয়াসের ভবিষ্যৎ প্রোগ্রামগুলোর প্রতি দেখে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। ধন্যবাদ।